হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ফ্রুটস কাস্টার্ড রেসিপি। আজকের এই রেসিপিটা অতি সহজে এবং খুব অল্প সময়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর এই কাস্টার্ডটা আপনারা 3 থেকে 5 দিন ফ্রিজে রেখে অনায়াসেই ব্যবহার করতে পারবেন বা খেতে পারবেন। এই প্রচণ্ড গরমে আর যে কোনো অতিথি আপ্যায়নে এই ফ্রুট কাস্টার্ড অসাধারণ ভূমিকা পালন করবে এবং সকলকে হ্যাপি করবে এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটা। তো চলুন এবার জেনে নেওয়া যাক আমি এই কাস্টার্ডটা কিভাবে তৈরি করি। আমি অলরেডি ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমি চুলায় অলরেডি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি অল্প একটু কাস্টার্ড বানাবো, সেজন্য আমি 1/2 কিলোগ্রামের মতো দুধ এখানে বসিয়ে দিয়েছি চুলায়। আর অপর পাশে আমি পাকিস্তানি একটা কাস্টার্ড পাউডারের প্যাকেট লাজিজা, সেখান থেকে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে আলাদা 5 চামচ মিল্কের সাথে গুলিয়ে নিলাম, যেন যখন আমি দুধের সাথে মিলাবো তখন যেন কোনো দানা বেঁধে না যায়। আর এদিকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে দেবেন। অনেকে বেশি চিনি খায়, অনেকে কম খায়, তো আমি আমার স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। অপর পাশে হাঁড়ির দুধটা যখন বলক এসে পড়েছে, আমি তখন কাস্টার্ড পাউডার মেলানো দুধটা হাঁড়ির দুধের সাথে মিলিয়ে দিলাম এবং কন্টিনিউ নাড়াচাড়া দিতে থাকলাম যেন কোনো লাম্পস সৃষ্টি না হয়। তো কন্টিনিউ নাড়াচাড়া দেওয়ার পর আরও একটা যখন বলক এসেছে এবং দুধটা যখন একটু ঘন হয়ে এসেছে, তখনই আমি এই দুধটা নামিয়ে একটা ট্রেতে ঢেলে নিয়েছি। আর এখানে আমি আরও একটা কথা বলে রাখি, আপনারা আপনাদের কাস্টার্ডের যে ঘনত্বটা সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। আমি অত বেশি ঘনও রাখতে চাই না, কারণ ফ্রুটস মেলানোর পর যদি একটু লিকুইডই থাকে আমার কাছে সেটা একটু বেশি ভালো লাগে। তো আমি আমার পছন্দ অনুযায়ী এটার ঘনত্বটা রেখেছি। আর যদি আপনারা আরও বেশি ঘন করতে চান তাহলে কাস্টার্ড পাউডারের পরিমাণটা আরও একটু বেশি মিলিয়ে নেবেন। তো আমি এখানে একটা সার্ভিং ডিশে কাস্টার্ডের যে লিকুইডটা সেটা আমি এখানে ঢেলে নিলাম। এই তো এরকম হয়েছে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। তারপরে এখানে আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি এখানে, যা পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের হাতের কাছে যেই ফল থাকে, এখানে কোনো নির্দিষ্ট ফল দিতে হবে এমন কোনো কথা নাই। আপনারা আপনাদের রুচি বা পছন্দ অনুযায়ী কিংবা হাতের কাছে যে কোনো ফ্রুটস থাকে সেগুলোই কেটে নিয়ে এই কাস্টার্ডের সাথে মিলিয়ে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি আঙ্গুর, ব্যানানা, তারপর ম্যাঙ্গো, তারপর অরেঞ্জ, অনেক রকমের নিয়েছি কয়েকটা, যেগুলো আমার ঘরে ছিল আর কি। তো আমি এই কাস্টার্ডটা রমজানেই ব্যবহার করেছিলাম, মানে বানিয়েছিলাম, সেটার রেসিপিটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। কারণ রমজানে যেহেতু অনেক ব্যস্ত থাকি আর অনেক কাজ থাকে, তো ভিডিও এডিটিং করা হয় না। তো যাই হোক, এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস মিলিয়ে বানিয়ে নিতে পারেন। তো সব ফলগুলো কেটে নেওয়ার পর আমি এগুলোকে কাস্টার্ডের সাথে মিলিয়ে তারপর পরিবেশন করব। আর এই কাস্টার্ডটা আপনারা 3 থেকে 5 দিন, অনেক সময় দেখা যায় যে 7 দিন পর্যন্ত খাওয়া যায়। এটা ডিপেন্ডস করে আপনার ফ্রুটসগুলো কতটুকু ফ্রেশ থাকে সেগুলোর উপর। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কি কি ফ্রুটস নিয়েছিলাম আপেল, কমলা, ব্যানানা, ম্যাঙ্গো, এই ধরনের ফ্রুটসগুলাই। তো যাই হোক, এখানে আসলে বলার কিছু নাই, দেখতে কত সুন্দর লাগছে দেখেন, বিভিন্ন রকমের ফলের বাহার। আর এই কাস্টার্ডটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তার চেয়ে আরও বেশি মজা। তো যাই হোক, এই কাস্টার্ডটা অবশ্যই আপনারা এই গরমে বানিয়ে অতিথি আপ্যায়নে আপনার পরিবার এবং বন্ধুদেরকে অবশ্যই খাওয়াবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর বানিয়ে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে এনজয় করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।